জামায়াতের আমির একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, তারা বড়জোর আওয়ামী লীগের মতো দুর্বল হবে। আসলে কি বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে? মানে বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, হ্যাঁ, তাহলে তো 5 তারিখের পরে উইদিন এ উইক বিএনপি ক্ষমতা নিতে পারত। এই কথাটা নিশ্চয়ই কোনো কারণ আছে, কেন বলছে তারা? এই কথা কেন বলছে আমি সেটাই আসতেছি। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, তাহলে তো ওই যে ডেপুটি স্পিকার শাহিদ আলীরে যেরকম সিআরদের বাইরে মারছে, এখন সেরকম মারতো বা তার আগে মারতো। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটতো, তাহলে তো 30,000 জাসদের কর্মীদেরকে হত্যা করতো। সেটা জাসদ নয়, হয়তো অন্য কোনো দলের হইতো। সুতরাং এটা ইন্টেনশনালি 5 তারিখের পরের থেকে তাদের বক্তব্য যে নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। এই কথাগুলো ইন্টেনশনালি জামাত ইসলামের আমির বলেছে। আপনারা দেখবেন যে জামাত ইসলামের আমিরের যে ব্যক্তিগত কর্মকাণ্ড, এগুলা বলা উচিত না, তারপরে একটু বলতে হয়। ওনার দেখেন আপনি যে বিভিন্ন সময়, এখন কিন্তু ওনার নাম হয়ে গেছে কি, সুম্মা শফিক। তো এই লোকটা, তার একটা মানে কঠিন রোগ আছে, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিডুকিডিয়া বলা হয়। এটার হচ্ছে যে শিশুকামিতা, বাল্যকামিতা অথবা যৌনতার একটা, যে কাউকে ধরে হলে চুমা দেওয়া। আজকে সেই সংস্করণ কিন্তু ছড়িয়ে পড়ছে, অনেকেই এইটাকে মানে কি বলে যে এটাকে অনুকরণ করার চেষ্টা করছে। তো উনার মতো মানুষ, উনি যে সকল কথা বলে জাতীয় সংসদে দাঁড়িয়ে, উনি একবার বলে যে জনাব তারেক রহমান এই আন্দোলনের প্রধান নায়ক। আমার কাছে করা আছে, আপনি দেখতে চাইলে আমি দিতে পারি। আবার বলে বিএনপির আন্দোলনে তারাই সব কিছু করছে, মানে এই 5 অগাস্টের যে এইটা হইল, তারাই সব কিছু করছে। যে তাদের বক্তব্যের মধ্যে যে দ্বিচারিতা, তারা যেভাবে এই দেশে একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে। আপনি দেখেন এই দেশে 20 কোটি মানুষ থাকলে আমার মনে হয় 20 কোটির বেশি তাদের এই যে কি বলে ফেক আইডি, ফেক পেজ এবং ইউটিউব রয়েছে। তারা এক যুগে ক্রমাগতভাবে যেইভাবে প্রচারণাটা তারা করতে পারে, আমার মনে হয় একটি স্বাধীন দেশে এত সুযোগ দেওয়া ঠিক না। ফেসবুকে যা ইচ্ছা তাই। এই যে একটু আগে আমাদের সম্মানিত সহ আলোচক, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, উনি 2-1টা ছবি দেখিয়েছেন। এটা তো দুঃখজনক, এটা তো বিচারিক আইনের আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে। তো তারা ক্রমাগতভাবে এগুলো করে যাচ্ছে। আমরা যে বিষয়টা মনে করি যে আওয়ামী লীগ কোথায় গেছে, তারা পালিয়ে গেছে। বিএনপিকে পালাইতে হবে, যে ভাষাটা ব্যবহার করে। কি কারণে বিএনপিকে পালাইতে হবে? জনাব তারেক রহমান এই দেশে আসার পর থেকে আপনি খেয়াল করে দেখবেন যে উনি 17 বছর পরে দেশে আসছে। মানুষের কিন্তু উনি দেশে আসবার পরে ওনার কর্মকাণ্ড দিয়ে এখন কিন্তু আর মনে হয় না যে জনাব তারেক রহমান 17 বছর দেশে বাইরে ছিল। উনি যেইভাবে মানুষকে আপন করে নিয়েছে, এবং মানুষ ওনাকে, উনি প্রথম দিনই যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানগুলো কিন্তু মানে বাস্তবে রূপ দিচ্ছে। জামায়াত তো বলে উনি গুপ্ত ছিলেন। উনি গুপ্ত ছিলেন মানে জামাত তো সব কিছুই বলতে পারে। উনি গুপ্ত ছিলেন মানে জামাত তো সব কিছু। উনি কীভাবে গুপ্ত ছিলেন? উনি কি বলে যে নির্বাসনে ছিলেন, চিকিৎসার জন্য গেছে, তারপর ওনাকে আর আসতে পারেন না, ওনাকে আসতে দেওয়া হয় না, বাধ্য হয়েছিলেন, বাধ্য করা হয়েছিল। এবং উনি কিন্তু ওইখানে থেকে প্রতিনিয়ত, আমি নিজে সেটার সাক্ষী, যে আমাদের সাথে উনি স্কাইপিতে কথা বলেছেন। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উনি রাজনীতিতে থেকেছেন, অঙ্গ সংগঠনগুলোর সাথে কথা বলেছেন, আমাদেরকে ফোন করে কথা বলেছেন পার্সোনালি। এগুলো তো রেকর্ডেড। এখন জামাত কি বললো না বললো, এইটা আমার মনে হয় না যে খুব একটা এটার গ্রহণযোগ্যতা আছে। এবং এই সরকার গঠনের আগে, নির্বাচনের আগে কি বললো, থুতর ফ্যামিলি কার্ড ফালাইয়া। আচ্ছা, রাক্তর ফ্যামিলি জি, এই দেখেন আমার বৃদ্ধাঙ্গুলিতে এখনো কিন্তু এর দাগ মুছে নাই। আচ্ছা, এই যে অমুসন কালী যে ভোট দিয়েছি, কিন্তু ফ্যামিলি কার্ডের উদ্বোধনী হয়েছে, শুরু হয়েছে, ক্রমাগতভাবে সারা দেশেই হবে। কৃষি কার্ডের একই কথা হয়েছে। আজকে দেখেন একজন সরকার প্রধান হয়ে তার চলাফেরার মধ্যে, আগে সরকার প্রধানের সাথে গাড়ি থাকতো, যে প্রোটোকল ছিল তিনি সেভাবে নেন না। উনি কিন্তু সেটা এখন কমিয়ে মাত্র 3-4টা গাড়ি ওনার সাথে থাকে। আর উনি এদেশের 90% মানুষ, বা আমি এটা হিসাবটা পরিসংখ্যানটা ওইভাবে জানি না, কিন্তু আমার আইডিয়ার থেকে বলতেছি হয়তো 80% বা 90% মানুষই বাসে চলে, বাসে বা চলে। জনাব তারেক রহমান সাহেব এই দেশে আসবার পরে উনি কিন্তু যেখানে যাচ্ছে সেই বাসেই যাচ্ছে। এয়ারপোর্ট থেকে প্রথম দিন উনি বাসে দেখেছি। এতে কিন্তু সাধারণ মানুষ মনে করতেছে যে জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি
নতুন ধারায় বা একটা নতুন সংস্করণে পৌঁছিয়ে দিবে। এবং এটাতে এই জামাত ইসলাম যারা দেশবিরোধী, এই দেশকে এখন পর্যন্ত কিন্তু তারা স্বীকৃতি দেয় নাই। সেই দেশে এই দেশটা একটা মানে সুন্দর জায়গায় যাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, এটা তারা মানে মেনে নিতে পারছে না। জি, বুঝতে আর পেরেছি। এ কারণেই তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, অন্য আর কিছু না।